তোমার নাম কি? আমার নাম ভানুলাল। ভানু? ভানুলাল বর্মন। ভানুলাল বলো, সমস্যা কি তোমার? সমস্যা, আমি সোমবারের দিন শ্মশানে গিয়েছিলাম। আচ্ছা। শ্মশান থেকে বাড়িতে যখন এসেছি, হ্যাঁ। 3টে সাড়ে 3টে বাজে বেলা। হ্যাঁ। তারপরে একটু ঘুমিয়েছিলাম। হুম। মনে পড়ে এই 11টা নাগাদ উঠেছি রাত্রে। হুম। ওঠার পরে তারপরে আমার এই কুকুরটা একটু বমি করেছিল, বমিটা নিয়ে ফেলে দিলাম। ফেলে পরে মা বললো খাবি না, আমি বললাম কিচ্ছু খাবো না। হুম। তারপরের থেকে যে বমি হলো দুবার, হুম। তারপরে সারাটা রাত ভরে খালি বমি করেই যাচ্ছে আর পায়খানায় যাচ্ছি। আচ্ছা। করার পরে আমি, মা সকালে উঠলো, মা আবার কটা বড়ি এনে দিল, হুম। বললো এগুলো খা, ঠিক হবে। হুম। ওটা খেলাম, তারপরে ঠিক হয়। হুম। আবার সন্ধেবেলা গিয়ে আবার আমি একটা বড়ি নিয়ে আসলাম, খেলাম, তাও ঠিক হয়নি। হুম। তারপরে দিয়ে সন্ধেবেলা আবার কবিরাজ বাড়ি নিয়ে গেল আমাকে। আচ্ছা, কি নাম? এইখানে পবিত্র, আচ্ছা। পবিত্রটাই মানে দরগাটা নিয়ে গেছে। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে ওখানে ঝাড়ি টাড়ি দিল আমাকে, হুম। বলো ঠিক আছে নিয়ে যাও। একটা জল পড়া দিয়েছিল আমার। হুম। জল পড়া দেওয়ার পরে এবার আমার হাতে যে এমন একটা লাল ধাগা ছিল, লাল ধাগাটা আমি আমার মালিকের বাড়ি থেকে নিয়ে এসেছি, মানে আমাকে এখান থেকে নিয়ে গিয়েছে। আচ্ছা। বেশ পাল্টি এসে আমি বুঝতে পারিনি। হুম। ওনাকে দেখেই লগে লগে আমার দড়িটা আমার বোন বেঁধে দিল, বলে আমার হাতের থেকে খুলে বেঁধে দিলাম, তুই কোথায় যাচ্ছিস? আমি বললাম আমি আসছি। আমি ভালোভাবে মালিকের হেঁটে হেঁটে চলে গেলাম আমি। আচ্ছা। এই হলুদ গাড়িই থাকে। যাওয়ার পরে ওনার বাড়িতে গেলাম, যে ওনাদের পাচ্ছি না, খুঁজতে 1-1.5 ঘন্টা পরে পেলাম। এবার ওদের যে ড্রেস পাল্টে আছে আমি তো বুঝতে পারিনি, দেখছি মালিক রয়েছে, আমার এই বন্ধুটাও রয়েছে, হুম। বাচ্চাও রয়েছে, ওর মাও রয়েছে। হুম। তারপরে দিয়ে ওরা একটু অন্যভাবে ছিল, আমি আমি আর অতটা বুঝতে পারি না। আমি বললাম তাহলে বসবো না, আমি তো মদ ফদ খাবো না, আমি বসবো না। হুম। বললো ঘরে ভিতরে গিয়ে বসো, ঠিক আছে। একটু অন্যরকম ভাবেই ছিল ওরা। আমি দেখলাম না, আমারও ভালো লাগছে না। হুম। আমার এটার দিকে তাকাচ্ছিল বারবার, সেদিন ছিল অমাবস্যা। আচ্ছা। এবার এটার দিকে তাকাচ্ছে বারবার করে, আমি আবার এটাকে জামা দিয়ে ঢেকে দিলাম। হুম। ফুল জামা পড়ে গেছে, আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে আমি হাত পা ধুয়ে দিয়ে শুয়ে পড়লাম। হুম। হ্যাঁ, ভাড়া দিয়েছিল 10 টাকা আসার ভাড়া। হুম। দেওয়ার পরে বাড়ি আসলাম, বাড়ি এসে শুয়ে পড়ে, শোয়ার পরে কবিরাজ বাড়ির থেকে যখন নিয়ে আসলো, শোয়ার পরে ওরা এসে গিয়ে 11টা নাগাদ রাত্রে এসছিল 4 জন, বারবার বলছে গেট খোল, হুম। ঠিক আছে। কি কি পরা ছিল? মানে জামাই পরা ছিল, কি জামা পরা ছিল? কি বেশে ছিল? যেমন জামা ও ঘরে থেকে এসেছিলাম হুম। ওইভাবেই ছিল, একটা হলুদ জামা পরা ছিল আচ্ছা। মালিক। হুম। আর প্যান্টটা কি অতটা খেয়াল মালিক, আমি প্রথমে খেয়াল করতে পারিনি। আচ্ছা। আমার যে ঢাকার জন্য যখন এত কিছু হচ্ছে, হুম। এটা দিয়ে দে। হুম। এখানে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে ছিল বাইরে, হুম। ওনাকে আমি দেখতে পারি। হুম। হ্যাঁ, আমাকে বলছে ভানু ভানু আমাকে এটা দিয়ে দাও, দিয়ে দাও, আমি দিচ্ছি না। হুম। আর আমার জানিও না আমার অবস্থা। হুম। তারপরে আমি বোনকে বলছি চল তো রাস্তায়, ও যখন রাস্তায় গেল, চল দিয়ে আসি, ঢাকা নিয়ে কী হবে। মেয়ে ছেলেরা দেখতে দেখতে আর দেখলাম নেই, আমরা আবার লাইট ফাইট নিয়ে মেরে দেখলাম নেই। আর বিপত্তারিণীর ধাগা? বিপদ না। হ্যাঁ, বলো এবার। এবার ওইটাকে মেয়ে ছেলেটাকে খুঁজে যখন না পেলাম, বোন কিনে হুম। রাত তখন 12টা বাজে। আর এখান থেকে মেয়ে ছেলেটা, আমি যখন ঘুমাতে যাচ্ছি, বলছে যে আমাকে ওই তোর হাতের এটা খোল। আর দরগা থেকে আমাকে একটু জলের বোতল দিয়েছিল, মন্ত্রপড়া হোক যাই হোক। হুম। হুম। এই জলটা আমি আর খেয়েছি, আর্ধেক রয়েছে। যাওয়ার পরে আমি বলছি যে না থাক, জলটা থাক। তারপরে এরা যখন এত করে যাচ্ছে, তারপরে আমি ধাগাটাকে নিজের হাতে খুলে, সবাই না করছে বাড়ির থেকে, হুম। তাও আমি হাত, মানে বন্ধু বললাম তাহলে চাকু নিয়ে কেটে দে, বাবার হাত দিয়ে খুলে দিই। হুম। খুলে দিয়ে ওর হাতে ছিল, বলছে দেবো না। আমি বললাম না, আমার কাছে দে। রাস্তায় গেলাম হুম। 12টা 12:30 নাগাদ। তারপরে দিয়ে যখন ঘরে আসলাম, ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বলছে ওই জলটাকে ফেলে দে। হুম। আমি বলছি জল ফেলবো না, তখন অন্য বেশি ওরা, হুম। মানে একটা ভূতের পুরো অভিনয় হুম। করছে। তারপরে আমি বলছি না, এ তো খুব খারাপ, হ্যাঁ আমি দেবো না। এবার আমি এখানটায় শুয়ে আছি, শুয়ে থাকার পরে ওরা দেখছি পিন দিয়ে মানে পুরো আমার সামনে চলে আসছে। আমি বলছি না, এ তো খুব খারাপ, বোতল আমি ছাড়বো না।
হুম যা করার আমাকে করে না, আমি বোতল ছাড়বো না। হুম বোতল দে, জলটা ফেলে দে, এই জলটাকে ফেলে দে, বাচ্চাটাকে বলছে জলটা ফেলে দে, হুম ওকে ঢুকিয়ে দিচ্ছি যেভাবে হোক, জানলা দিয়ে পাল্লা দিয়ে যেভাবে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে ওর হাত থেকে জলটা ফেলে দে। হুম ওরা ঢুকতে পারছে না। হুম তারপরে যে হোক, আমার মা হোক, আমার বোন হোক, বাইরে গিয়েছে। হুম যাওয়ার পরে এবার ও ভিতরে ঢুকে পড়েছে। হুম ভিতরে ঢোকার পরে বলছে এবার কি করবে। হুম আমার বিছনায় এসে অনেক কিছু আমার সাথে করছে, হুম কসলাচ্ছে, আমার মাকে দিয়ে সব বেটা ছেলে না মেয়ে ছেলে? মানে অনেক রকম মুখ আসছে। মহিলা না পুরুষ? পুরুষ মহিলাও আছে। আচ্ছা। মহিলা একজনই আছে, মহিলা আর মহিলা একজন আছে? একজন মহিলা। হুম এবার সবাই মিলে আমার কাছে অনেক লোক, তখন অনেক মানে চারিদিকে আমার উপরে আসছে। হুম আমি বোতল ছাড়ছি না। হুম তারপর আমার ছেলে আবার একটা গীতা পাঠ দিল, বড় হুম। গীতা পাঠটা আছে আমার কাছে। হুম আমি দেখলাম ঘুমালে হবে না, হুম আমার সকাল অবধি ইন্তজার করতে হবে। আর ওরা আমি জানি 5টা সকাল হয়ে গেলে চলে যাবে। হুম সকালের পরে ওরা ছিল এখানে। আচ্ছা আমি গীতা পড়তে 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 মানে 10-12টা পড়ে ফেলেছি। সারা রাত ঘুমাইনি আমি। হুম মা বলছে কি রে, একটুখানি আমি বললাম, আমাকে ঘুমাতে দিচ্ছে না তো। হুম আমি যেহেতু হ্যাঁ শুইতে দিচ্ছে না আমাকে। হুম শোয়ার পরে বলছে যে না, জলটা ফেলে দে, জলটা ফেলে দে। আমি জল ফেলবো না। আর কিতাব পড়ছি, ওরা সব শুনছে, বলছে না না, ও ছেলেটা খুব সব পারে, সব পারে, আমাদের যেতে হবে বাইরের দেশে। ওরা বাইরের দেশে মানে এটা কোনো মন্ত্রী টন্ত্রী হবে, হুম বহুত লোক আছে ওদের, হুম একটা দুটো না। তারপরে দেখার পরে আমি দেখছি না, সকাল অবধি আমার এভাবে দেখতে হবে। দেখার পরে যাচ্ছেই না, ওরা যাচ্ছেই না। তারপরে দেখলাম যে না, ওরা যখন বলে বলে যাচ্ছে, আবার দাঁড়া করে আবার পিছনের দিকে আসছে, আমি দেখতে পাচ্ছি এগুলো। হুম ওই না, এ তো ভালো না, আমি কিতাব ছাড়ছি না। হুম বলছে না, এ তো পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। হুম আমাকে না পড়া শেষ করবো না আমি, যতক্ষণ সকাল না হবে। হুম সকালে উঠলো, উঠার পরে তারপরে যখন বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখছি না, বাইরে না, আমি ঘরের ভিতরে রয়েছি। দেখছি কেউ ঘর মুছছে, হুম কেউ ওই জানলায় বসে আছে, হুম কেউ আমার ওই রান্নাঘরে বসে আছে, হুম হ্যাঁ, কেউ বাইরে দিয়ে, হ্যাঁ, ওদের ছিট করে দিয়ে চলে যাবো, ছিট করে দিয়ে চলে যাবো। হ্যাঁ, আর তোরা যা খুশি করে, আমি কিচ্ছু করবো না, আমি নড়বো না। অনেক লোক ছিল। থাকার পরে তাও আমি বাইরে বেরোইনি। তারপরে যখন সকালটা হওয়ার পরে, তারপরে আমি মাকে বললাম যে এই ব্যাপার, তুমি একটা কবিরাজ ডেকে নিয়ে আসো। মা গিয়ে আমাদের এখানে একটা কবিরাজ আছে, লাল সাধু বলে, হুম, ওনাকে ডেকে নিয়ে এসে, আছে লাল সাধু। ওনাকে আনার পরে হুম বললো কি সমস্যা, আমি বলে এই সমস্যা। হুম তো মাকে যা যা বললো, এটা করো, এটা করো, এটা করো। তা আমার চোখে তেল দিয়ে আমাকে বলো, যে ঘরে থাকো তুমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো। হুম ওই ঘরে আমাকে শুয়ে ফেলেছে। আর এখান দিয়ে উনি লিখে দিয়ে, বৃহস্পতিবার দেখবে না উনি, হুম উনি করে দিয়ে চলে গেছে। তা আমাকে বলে গেল, হুম তুমি যাকে যাকে চেনো তুমি চিনে নি। হুম এবার আমার ওখানে গিয়ে আমার বিচিগুলোতে হাত দিচ্ছে, হুম বলছে বিচি দিবে মেরে ফেলবো, তোর বিচি দিবে মেরে ফেলবো। হুম। হ্যাঁ, তুই বেঁচে আছিস, তুই আমাকে আমাদের দুজনকে মেরে ফেলবি। হুম আমি বলছি না, আমি খালি হাত দেখাচ্ছি। ওরা কোনো কথাই মানছে না আমার, হুম তাও হাত দিচ্ছে। আর আমি কি করছি, বারবার করে প্যান্টটা তুলে রাখছি, তাও মানছে না। ওরা দুজনে মিলে দেখি বিছনা টান দিয়ে আমাকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। মানে তো খুব খারাপ, চোখ আমি খুলবো না। হুম লাস্টে যখন আর পারছি না, হুম তখন চোখটা খুলে দিয়েছি। হুম চোখটা যখন খুলে দিয়েছি, মাকে বললাম একটু বাইরে যাবো। বাইরে গেলাম, একটু পিছাপ পিছাপ করার পরেই দেখছি ঘরেও ঢুকতে পারিনি। হুম অনেক লোক চলে গেছে, বাকি কিছু লোক আছে। হুম ঘরে ঢুকতে পারছো না? কিছু লোক আছে, কিছু লোক আছে। থাকার পরে আমি দেখছি না, এরা তো এবার বেঁচে গেছে, হুম। এবার তো আমাকে মেরে ফেলবো ওরা। হুম আবার দেখি সেই বিচি আমাকে মানে টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। আমার কোনো সহ্য হচ্ছে না। আমি এইভাবেই হাফ প্যান্ট পরে খালি পায়ে, আমি জানি দরগায় গেলে আমি বাঁচবো। তাড়াতাড়ি করে গামছাটা গায়ে দিয়ে মাকে বলছি, মা বলছে রান্না বসাচ্ছি, তোর ছেলে আসুক। আমি বলছি কারো দরকার নেই। এটা প্রথম পার্ট।